গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্নাবলীকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আজকে ভিডিওটা চালু করলাম ঠাকুরঘর থেকে। দেখো এখন আমি পুজো করে নিলাম, প্রতিদিনের নিত্য পূজা। তা পূজাটা করে নিয়ে আর সকালবেলার কাজ আজকে শেয়ার করা হলো না, তাড়াতাড়ি করে আর কি কাজ করে পুজো করে এই বেশে সকালবেলা রান্না তো আছে। তারপরে দেখো আমি রান্নাঘরে যাই, রান্না বসাবো। তা কি রান্না করব তা রান্না করি, তারপরে রান্না করতে করতে আর কি আপনাদের সামনে শেয়ার করব। তা এখানে বারান্দায় আছে। আর তারপরে দেখো আসলাম আমি রান্নাঘরে। এই পাশে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে দিব মাছ ভাজা বসে। তাই এই পাশে মাছ ধুয়ে রাখা হচ্ছে। তারপরে এই যে মাছ দিলাম লবণ হলুদ মেখে, তারপরে আর কি ভাজা করব। আজকে মাছের তরকারি রান্না করা হবে কাঁচা কলা দিয়ে, আর লাল শাক ভাজা, আর করব বড়া। এই হচ্ছে আজকে রান্না। তাই প্রেশারকে ভাতের উতালও এসে গেছে। তাই সে মাছের লবণ হলুদ মেখে তারপরে আর কি তেল দিয়ে দেবো। আর যে হলুদের কৌটা নিলাম, হলুদ মেখে তারপরে আর কি কড়াইতে দেওয়া হবে। তারপরে কি রান্না করি সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আর কি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা আর কি দেখতে থাকো। তা ব্লগটা কিন্তু দেরি করে চালু করা হচ্ছে আজকে, আর কয়েকদিন থেকে আর কি দেওয়া হচ্ছে না ঠিক মতো ব্লগ। তারপরে আর আজকে থেকে আর কি পুরো ব্লগটা দেওয়া হবে। তারপরে দেখো লাল লাল করে আর কি মাছ ভাজা করে নিচ্ছি। আর আগাতে মোবাইল ধরছে, আগাতে আর কি রান্না করতেছি। তা এখনও 3টা মাছ ভাজার বাকি আছে, আর 4টা মাছ দিয়ে দিছি। 7টা মাছের পিস ছিল। তা আজকে দুপুরবেলায় যেটুকু খাবো ওইটুকু রান্না, তারপরে রাতেবেলা। তারপরে বেশি দেখো আমি সবজি চড়ে দেবো, কাঁচা কলার তরকারি। তাই এখানে পেঁয়াজ লঙ্কা দিলাম, দিয়ে তারপরে সবজিগুলো দিলাম, দিয়ে আর কি ঘাটাঘাটি করে তারপরে আর কি মশলা দিয়ে আর কি ঢেকে দেবো। তাই বেশি ভাতের মাছ শেখছি, কিন্তু ভাতের নিচে যে থাকে তার জন্য আর একটু আর কি বসাই দিচ্ছি। আর এই যে মাছ ভাজাগুলো থালার মধ্যে রাখছি, লাল লাল করে মাছ ভেজে নিলাম। তারপরে সবজিটা হয়ে গেল। দেখো লাল শাক, লাল টকটকা একদম লাল শাক নিয়ে এসছে। আর এই পেশে কিন্তু বাড়িতে আমার বড় এসছে, দিদন এসছে। তাই যে রান্না তাড়াতাড়ি করি। তারপরে যে শাকটা হয়ে গেলো। আর এখন ভাজবো বড়া। তারপর কিছুটা মাছের ডিমের বড়া হয়ে গেছে, এগুলো কিন্তু মাছের ডিমের বড়া। আর কিছু আর কি আছে, তারপরে যে এইটা আর কি ভাজিয়ে নেব। তাই রান্না কিন্তু একদমই কমপ্লিট। তা কী রান্না করছি, রান্না করতে করতেই তো আপনাদের সামনে শেয়ার করলাম। তা একটু আর আছে, এইটুক বড়া ভাজলে রান্না কমপ্লিট। তারপরে রান্না কমপ্লিট হলো, রান্নাঘর একদম ঝাড়ু দিয়ে বার করে নিলাম। নিয়ে রান্না করার পর যে বাসনগুলো থাকে ওগুলো আর কি। আর দেখো বেশি কি রোদ উঠছে, রোদের জন্য আর কি তাকানো যায় না। তারপর গেলাম বাথরুমের ওখানে বাসন মাজতে। আর এই দেখো আমার দিদন আসছে, তা বাসনগুলো মাজে নিই। তারপরে খাওয়া দাওয়া চালু হয়ে গেলো। বড় আর আমি খাচ্ছি। তা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন বলতে চ্যানেলটা